আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে অস্ট্রিয়াতে অথবা জার্মানিতে কিভাবে ফেলায় দেওয়া বোতল থেকে টাকা ইনকাম করা যায়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি যদি বোতলও ঢোকান অস্ট্রিয়াতে অথবা জার্মানিতে কিভাবে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন অথবা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো। তো আমি এখন এই যে বাসার থেকে বোতল নিয়ে বের হয়েছি। তো আপনাদের স্টেপ বাই স্টেপ কিভাবে আমি বোতলগুলো ফেরত দেই বা আমি কিভাবে রিফান্ড করি, তারপরে এই টাকা দিয়ে আমি কিভাবে কি কেনাকাটা করতে পারি বা এই বোতলের টাকা দিয়ে কি পরিমাণ কি কি জিনিস কিনতে পারি, সব কিছু বিষয় আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলেন ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে ফান্ডের সাইন, আর ফান্ড হচ্ছে একটা জার্মান শব্দ। আর এই ফান্ডের ইংরেজি যদি বলি, ইংরেজিতে হচ্ছে ডিপোজিট, মানে হচ্ছে জমা দেওয়া। মানে আপনি যখন একটা ড্রিঙ্কস কিনবেন তখন আপনি এক্সট্রা 25 সেন্ট দিয়ে আপনি ড্রিঙ্কসটা কিনবেন, মানে ফান্ড কিনবেন, ডিপোজিট জমা করবেন 25 সেন্ট। যখন আপনি এই বোতলটা আপনি আবার ফেরত দিবেন তখন আপনি আপনার ডিপোজিট করা 25 সেন্ট আপনি ফেরত পাবেন। তো এটা হচ্ছে ফান্ডের বা ডিপোজিটের সাইন। তার মানে হচ্ছে এই বোতলটা যদি আমি এখন ফেরত দিই তাহলে এটার থেকে আমি 25 সেন্ট পাবো। আর 25 সেন্ট মানে হচ্ছে বাংলা টাকায় 35 টাকা বা 35 টাকার উপরে, 35 থেকে 40 টাকা হচ্ছে এই বোতলটার দাম, এই খালি বোতলটার দাম, যেটা ফেলায় দেওয়ার মতো। এই বোতলটার মূল্য হচ্ছে বাংলা টাকায় 35 থেকে 30 টাকা। আর জার্মানিতে অথবা অস্ট্রিয়াতে 25 সেন্ট। আর এইখানের মানুষ হচ্ছে সবাই সচ্ছল মানুষ, সবাই কিন্তু খাওয়ার পরে খালি বোতলটা কিন্তু জমায় রাখে না, সবাই কিন্তু এই ধরনের বিনগুলাতে ফেলায় দেয়। এই ধরনের বিনগুলা একটু জায়গা পরপরই এই ধরনের বিনগুলা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যেমন আমার ক্ষেত্রে এটা হয়, সবার ক্ষেত্রে, যে রাস্তায় আপনি একটা ড্রিঙ্কস কিনলেন, কেনার পরে কিন্তু সেই বোতলটা আপনি সাথে সাথে আপনার সাথে জমায় রাখবেন না, কারণ এইখানের হিসাবে 25 সেন্ট কিন্তু অনেক অনেক অল্প একটা টাকা। কিন্তু বাংলাদেশের হিসাবে যদি করেন, এক একটা বোতল বাংলা টাকায় প্রায় 35 থেকে 40 টাকা। আপনি যদি প্রতিদিন মানে প্রতিদিন যদি বোতলও ঢোকান তারপরে কিন্তু অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারবেন। এখন বর্তমানে এইখানে যারা অন্য দেশ থেকে আসছে, বিভিন্ন গরিব দেশ থেকে এখানে যারা আসে, কাগজপত্র নাই, তাদের কিন্তু এটা এখন একটা মেইন জব হয়ে গেছে। প্রতিদিন সে যদি 2-3 ঘন্টা বোতল ঢোকায় তাহলে কিন্তু সে অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারে। তো দেখা গেছে যে এখন বর্তমানে বিশেষ করে বৃদ্ধ মহিলা, তারপরে বিভিন্ন গরিব দেশের মানুষ যারা আউসল্যান্ডার আছে, যারা এই দেশে থাকে, তারা কিন্তু অনেকেই এই জবটা এখন বাইছা নিছে। যে প্রতিদিন 2-3 ঘন্টায় যদি এই ধরনের এই বিনগুলাতে বোতল খুঁজে, তারপরে বিভিন্ন ধরনের পার্ক, কনসার্ট যেই জায়গাগুলোতে হয় ওইগুলাতে যদি বোতল টোকায়, তাহলে কিন্তু মাসে প্রতিদিন সে যদি 40 টাকা, 40 ইউরো, 50 ইউরো বোতলও টোকায়, তাহলে কিন্তু সে মাসে প্রায় লাখ টাকার উপরে বাংলা টাকায় ইনকাম করতে পারে। আপনারা যারা সামনে অস্ট্রিয়াতে আসবেন তাদেরকে কিন্তু আমি এই কাজটা করা সাজেস্ট করতেছি না, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি অস্ট্রিয়াতে আসেন বা জার্মানিতে আসেন, তাহলে কিন্তু আপনি যদি কাজ নাও পান বা আপনার যদি একদম মানে খুব মানে কোনো কাজ নাও পান, তারপরেও কিন্তু আপনার একদম শূন্য হাতে আপনি থাকবেন না। আপনি যদি এই ধরনের একদম কঠিন পরিস্থিতিতে পড়েন, এই ধরনের বোতলও টোকানো লাগে, তারপরে কিন্তু আপনি বাংলা টাকায় লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের কাজ আমি একদমই সাজেস্ট করতেছি না। তারপর আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে আপনি যদি বোতলও টোকান তারপরও আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনি না খায়া মরবেন না। আরেকটা ব্যাপার হইতেছে, অস্ট্রিয়ানরা কি পরিমাণ ড্রিঙ্কস করে, মানে এটা অবিশ্বাস্য। কি পরিমাণ বিয়ার খায়, আমার মনে হয় একটা প্রাপ্তবয়স্ক অথবা একজন 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 মানুষ এখানে প্রতিদিন প্রায় 10টা থেকে 20টা বিয়ার খায়। অ্যাভারেজ যদি আমি বলি, মিনিমাম মনে হয় 10 থেকে 20টা বিয়ার প্রতিদিন খায়। আর মানে ওরা ড্রিঙ্কস যে কি পরিমাণ করে। তো আপনি এখানে যদি ওয়েদার যখন একটু গরম থাকে, বিশেষ করে সামারে, কেউ যদি এই ধরনের বোতল ঢোকায় তাহলে সে অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারবে। কারণ ওরা এইগুলো ওইভাবে জমায় রাখে না, সবাই বিনের মধ্যে ফেলায় দেয়। কারণ এই 25 সেন্ট বা এটা এটা এইখানের হিসাবে খুবই অল্প অল্প পরিমাণ একটা টাকা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই বোতলগুলো আমি জমা দিব কোথায়? তো অস্ট্রিয়াতে যতগুলা সুপার শপ আছে, প্রত্যেকটা সুপার শপে এই বোতলগুলো জমা দেওয়া যায়। সুপার শপের ভিতরে মেশিন থাকে, ওই মেশিনের ভিতরে এই বোতলগুলো জমা দেওয়া লাগে। তো আমি আমার বাসার নিচে একটা সুপার শপে আসছি এখন এই বোতলগুলো জমা দিতে। তো এখানে দেখেন, এটা হচ্ছে প্লাস্টিকের বোতল জমা দেওয়ার সিরিয়াল। এই মেশিনগুলোতে ভিতরে জাস্ট বোতলগুলা ভরলেই হয়। প্রতিটা বোতলের জন্য 25 সেন্ট করে, প্লাস্টিকের বোতল এবং ক্যান। আর হচ্ছে কাচের বোতলের জন্য আলাদা একটা মেশিন আছে, এই যে এই মেশিনটা। আর কাচের বোতলের জন্য প্রতিটা বোতলে 5 সেন্ট থেকে 15 সেন্ট প্রতিটা কাচের বোতলের জন্য। তো আমি এখন এই আমার 16টা বোতল আমি জমা দিছি। এর জন্য আমি
পাইছে হচ্ছে 4 ইউরো। তো এই 4 ইউরো দিয়ে আমি এখন হচ্ছে কেনাকাটা করব। দেখি আমি 4 ইউরো দিয়ে কি কি পাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, যে এই 4 ইউরোতে আমি কি কি কিনতে পারি। এটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন আমি চেষ্টা করব 4 ইউরোর মধ্যেই কেনাকাটা করতে। আমি আপনাদের দেখাবো যে 4 ইউরোতে আমি কি পাই। এখানে এক একটা দুধের লিটার হচ্ছে 1 ইউরো 49 সেন্ট। এটা হচ্ছে বাংলা টাকা প্রায় 200 টাকার মতো প্রতি লিটার দুধ। আর এখন আমি এটা হচ্ছে পেঁয়াজ, 3 কেজি পেঁয়াজের মূল্য হচ্ছে 2 ইউরো 99 সেন্ট, মানে হচ্ছে বাংলা টাকা প্রায় 380 টাকা। তো এটা আমি হচ্ছে নিলাম 3 ইউরো। এখন আমার আছে হচ্ছে আরও 1 ইউরো। তো 1 ইউরোর মধ্যে কী নেওয়া যায়, আমি এখানে হচ্ছে চিয়া চিয়া সিডস খুঁজতেছিলাম কিন্তু নাই এখানে। আচ্ছা, এখন হচ্ছে লবণ। তো প্রতি প্যাকেট লবণ হচ্ছে 69 সেন্ট। তো আমি একটা লবণ নিলাম। এটা হচ্ছে কোকোস মিল্ক। এটার মূল্য হচ্ছে 99 সেন্ট। আমার বাসায় এটা আছে, এর জন্য আমি এটা আমার লাগবে না এখন আপাতত। তো আমি এখন একটা ড্রিঙ্কস নিলাম, এটা হচ্ছে 59 সেন্ট। তো আমার মোটামুটি 4 ইউরোর বেশি কেনাকাটা করা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে বিল পে করব। আচ্ছা, আমি কেনাকাটা করছি হচ্ছে 4 ইউরো 52 সেন্ট। তো এই আমি যে ড্রিঙ্কসটা নিয়েছি এটা আবার রিফান্ড করা যাইব। তার মানে হচ্ছে 25 সেন্ট যদি বাদ দিয়ে আমি 4 ইউরো 27 সেন্টের বাজার এখানে। তো আমি এই 4 ইউরো দিয়ে পেলাম হচ্ছে 3 কেজি পেঁয়াজ, একটা ড্রিঙ্কস আর 1 প্যাকেট লবণ। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ হোক। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।